Hello everyone, welcome back to my channel. Good morning. তো আজকে কত তারিখ? আজকে 12 তারিখে আমি আবার ব্লগ নিয়ে এসেছি, মানে ডাইরেক্ট সাতবখান থেকে 12 তারিখ। আজকে আমি সারাদিনে কী করবো আপনাদের দেখাবো আমি ওইটা। এখন দাদা আর আমি যাচ্ছি মার্কেটে, কারণ আঙ্কেলের যে ড্রেসটা আগের দিন এসেছিলাম নিয়ে গিয়েছিলাম, তো ওইটা একটু বড় হয়ে গেছে, ছোট সাইজের আনা হবে, ওই জন্য যাচ্ছি। আর একটা কারণে আমি যাচ্ছি মার্কেট, রিজন হচ্ছে আমি একটা সোনার দোকানে যাব। আর আপনারা তো দেখতেই পাবেন আগের ভিডিওতে যে আমি কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। আমাদের ড্রেস এক্সচেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সোনার দোকানে। সোনার দোকানে আমরা পৌঁছে গেছি, এখন ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো যে আমি কি নিব। তো আমি ছোট ছোট ইয়াররিংসগুলো নিব। আমি অ্যাকচুয়ালি ডেলি ইউজ জন্য, মানে পরার জন্য বাড়িতে এমনি, তো এগুলো নিয়েছি, এই দুটো। তো আমি আপনাদেরকে একবার পরে দেখাই যে কেমন লাগছে। আমাদের জিনিস কেনাকাটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। মার্কেট থেকে অনেক আগে থেকেই চলে এসেছি, এসে আবার রেডি হয়ে পড়েছি দিদির জেঠু শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। সবাইকে অ্যাকচুয়ালি নিমন্ত্রণ হয়েছে ও দুপুরে ভাত খাবার জন্য, তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওদের বাড়িতে। কিটা আপনি বললেন তো তুমি ভিআইপি না, তোমার ফটো এলেও কোনো কিছু আমার লাভ নেই, ঠিক আছে? তুমি যে চলে আসবে আমার ভিডিওতে, যে আমার কোনো লাভ আছে সেটা নেই। তুমি একটা মানুষ, তোমাকে না হলে দেখাচ্ছি আমি।
আসলে দাদা আমাকে বলছিলেন যে তোমার ভিডিওতে এলে মানে আমার ভিউজ বাড়বে নাকি, কিন্তু আমি বললাম যে না, কোনো এরকম কিছু না, আমার ভিডিওতে তুমি এলে যে ভিউজ বাড়বে তা কিছু নেই। তো ওইটা নিয়ে দাদা আমার গলা চিপছিলেন। সত্যি আছে। আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি আর এদিকে বাড়াবাড়ি চলছে। আঙ্কেল অলরেডি বসে পড়েছেন আর দিদি আর দাদা টেবিলে বসবেন আর আমরা নিচে বসবো। অনেক রকমের রান্না হয়েছিল আজকে, 4 রকমের ভাজা, মানে স্যালাড, তারপরে ঝোল, মাছের ঝোল, মাছের তেল ঝাল, তারপরে এদিকে চিংড়ি পোস্ত দিয়ে, আলু দিয়ে, আর তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে দিদির মেডিসিন খাওয়ার ছিল, তাই জন্য আমরা মানে চলে যাব, বেরিয়ে গিয়েছিলাম। তারপরে আন্টি বললেন যে একটু দাঁড়াতে, দিদির পায়ে আলতা লাগানো হবে। তো এখানে দিদিকে আলতা পরাচ্ছেন আন্টি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, দিদির আলতা পরাও কমপ্লিট। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দিদি আজকে শাড়ি পেয়েছে আবার। দিদির এখন আর 2-3 বছর শাড়ি তাকে দেওয়া হবে না, ও বলে দিয়েছে না দিদি? দিদি দিদি এখন তো দেওয়া হবে না আর শাড়ি। এখন বাজে 5টা। আমরা ওখান থেকে এসে একটু রেস্ট করছিলাম। তারপরে সন্ধ্যার সময় এখানে আঙ্কেল রান্নাঘরে চলে এসেছেন পকোড়ি বানানোর জন্য। তো পকোড়ি বানানোর জন্য আঙ্কেল এখানে পেঁয়াজ, বেসন সব কিছু গুলিয়ে নেবেন, আমি ছেঁকে নিব বাস। আঙ্কেল গুলিয়ে দিয়েছেন, এবারে আমি ছাঁকবো এগুলোকে। বেশি নেই, 3বার হবে, তো 3বার করলেই হয়ে যাবে, মনে হচ্ছে 3বার করলেই হয়ে যাবে। আবার একবার ফেলেছি, আরো আছে, 3বার হলেই হয়ে যাবে। একবার, এটা 2বার, এটা 3 बार काम खत्म। 3বার না 4বার, মনে তো হচ্ছে 4বারই। এখানে সবার জন্য মুড়ি বেড়ে নেওয়া হচ্ছে, কারণ সন্ধ্যাবেলায় সবাই একটু মুড়ি আর একটু পকোড়া দিয়ে খাবেন। কি ব্যাপার দেখ, মুড়ি পাটি, পকোড়া পকোড়া जा পকোড়া। বেবি चल जा से बाटे से में चल जा। এক টিন মুড়ি নিয়ে নিয়েছে, হায় ভগবান, হায় হায় হায়। এক্ষুনি মুড়ি খেয়ে উঠেছি আমরা, নাকি আন্টি আবার চা বানিয়ে নিয়ে এসেছেন সবার জন্য। এখানে এসে তো চায়ের অভ্যাসটাই হয়ে গেছে, এত আন্টি চা বানিয়ে দেন। আর খেতে হবে, না খেলে চলবে না, খেতেই হবে। আমরা সবাই অন্ধকার করে এখন মশারির ভিতরে বসে আছি, কারণ দিদির বাড়ির পিছনে একটা বড় ভীমরোল বাসা করেছে, ওইটা ভাঙা হচ্ছে, ওই জন্য। অনেকক্ষণ ধরে বসেছিলাম, মানে 8টা থেকে মোটামুটি 9:30 অবধি আমরা বসেছি। তারপরে অনেক সাহস করে আমি আন্টিকে নিয়ে বাইরে এসে দেখছিলাম যে কি হচ্ছে। তো এখানে সবাই পোড়া হচ্ছিল, ওই বাসাটাকে গর্ত খুলিয়ে ওর ভিতরে দিয়ে ওকে পোড়ানো হচ্ছিল। তো আমি অনেক সাহস করে এসেছি দেখার জন্য। তারপরে তো দাদা এখানে নিয়ে এসেছিলেন সবার জন্য মিক্স রোল, তো ওই মিক্স রোলটা আমরা খাচ্ছিলাম এখন।
যদি আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন, টাটা।